হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় দই ফুচকার রেসিপি। দোকানের মতো পারফেক্ট দই ফুচকা বাড়িতে খুব সহজে তৈরি করব। আশা করছি রেসিপিটি সকলের পছন্দ হবে আর ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক দই ফুচকার রেসিপিটি। দই ফুচকা বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ লাগবে ফুচকা, যেটা আমি আগের থেকে বানিয়ে রেখেছি। আর লাগবে এখানে সেদ্ধ করা দুটো আলুগুলো আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি। নিয়ে নিয়েছি 5-6টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়ে নিলাম এখানে ঠান্ডা টক দই। এই টক দইটা ছাড়া কিন্তু দই ফুচকাটা অসম্পূর্ণ। আর নিয়ে নিয়েছি এখানে রোস্টেড জিরা গুঁড়ো, নিয়েছি এখানে চিলি ফ্লেক্স, স্বাদ মতো বিট লবণ, 1 টেবিল চামচ চাট মশলা, আর নিয়েছি এখানে টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। আর এই তেঁতুলের চাটনিটি আমি কিভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিলাম এখানে ঝুরি ভাজা। আর এখানে আমি ছোলা 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। সেমভাবে মটরও আমি সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে এখানে পাতিলেবু। সবগুলো উপকরণ আমার একত্রে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সেদ্ধ করা আলুটা ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নিব। আলুটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনাদের ঝাল পরিমাণটা বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া মটর, অল্প পরিমাণে মটর আমি দিলাম। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলা, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রোস্টেড জিরে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস। দই ফুচকাতে কিন্তু পাতিলেবুর রসটা কিন্তু খেতে অসাধারণ লাগে। খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার হয় দই ফুচকাতে। চেষ্টা করবেন পাতিলেবুর রসটা দিতে। এবার সবগুলো উপকরণ আমি একত্রে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে আমার সবগুলো উপকরণ একত্রে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দুটো কাগজে এখানে প্লেট নিয়েছি। এবার আমি আগের থেকে বানিয়ে নেওয়া ফুচকাগুলো হাত দিয়ে একটু ফুটো করে নিচ্ছি। যেহেতু আমি কিছুক্ষণ আগে বানিয়েছি তাই ফুচকাগুলো একদম মুচমুচে রয়েছে।
আমি এখানে দুই রকমের ফুচকা আপনাদেরকে বানিয়ে দেখাবো, একটা দই ফুচকা আর একটা নর্মাল ফুচকা। এবার আমি আলুর পুরটা ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে আলুর পুর ফুচকার মধ্যে দিতে হবে, বেশি পরিমাণে কিন্তু আলুর পুর ফুচকার মধ্যে দিলে খেতে ভালো লাগবে না। প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। যারা আলু দিয়ে দই ফুচকাটা খেতে পছন্দ করেন তারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। এবার আমি ফেটিয়ে নেওয়া টক দই ব্যবহার করছি, আর এই টক দইটা আমি ঠান্ডা ব্যবহার করছি। চেষ্টা করবেন টক দইটা ঠান্ডা ব্যবহার করতে, কিন্তু ঠান্ডা ব্যবহার করলে দই ফুচকা খেতে খুবই ভালো লাগে। প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি দই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। আর এই তেঁতুলের চাটনি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি ভাজা রোস্ট জিরে গুঁড়ো। প্রত্যেকটা ফুচকার মধ্যে অল্প অল্প পরিমাণে ভাজা রোস্ট জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা। এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। এরপরে আমি এখন দিয়ে দিলাম ঝুরি ভাজা। প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি ঝুরি ভাজা দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আলু মাখা দই ফুচকা। এবার আমি বানাচ্ছি আলু মাখা ছাড়া দই ফুচকা। যারা আলু মাখা ছাড়া দই ফুচকা খেতে পছন্দ করেন না তাদের জন্য এরকম করে চাইলে বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি বেশ পরিমাণে দই দিয়ে দিচ্ছি। এবার আমি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে প্রত্যেকটা ফুচকার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে যে যেমনভাবে এই দই ফুচকাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি ভাজা রোস্টেড জিরে গুঁড়ো। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। প্রত্যেকটা ফুচকার মধ্যে আমার ঝুরি ভাজা দিয়ে দেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল 10 মিনিটে দুই রকমের দই ফুচকা। সকলের প্রিয় দই ফুচকা একদম দোকানের মতো বানিয়ে ফেলুন বাড়িতে। যদি আপনাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলোতে অবশ্যই লাইক দিবেন। আর আমার রেসিপিগুলো অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিয়ে নিত্য নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।